একাদশ শ্রেণীর আগের যে ভিডিওগুলো নিয়ে আলোচনা হলো সে ভিডিওগুলো ছিল গুণিতক কোণের উপর। গুণিতক কোণ মানে ছিল সাইন 2 থিটা, তাহলে থিটার সাথে 2 গুণ আকারে, বা হয়তো ছিল ট্যান 3 থিটা, থিটার সাথে 3 গুণ আকারে, বা মনে করো ছিল কস 2 থিটা, তাহলে থিটার সাথে 2 গুণ আকারে, বা মনে করো সাইন 3 থিটা, থিটার সাথে 3 গুণ আকারে, যে কারণে ওটা ছিল গুণিতক কোণ। এইবার যে চ্যাপ্টারটা আমি বলবো সেটা হচ্ছে অংশকোণ। এই গুণিতক কোণের সূত্রের সাথে অংশকোণের সূত্রগুলো পুরোপুরি রিলেটেড। কিভাবে রিলেটেড দেখো, এবার আমি একের পর এক লিখে লিখে তোমাদের বলছি। প্রমাণের কোনো পার্থক্য নেই, খালি ওই গুণিতক কোণে থিটার সাথে 2 বা 3 গুণ আকারে থাকতো, এইখানে মানে অংশকোণে থিটার সাথে 2 বা 3 যাই থাক না কেন সেটা ভাগ আকারে থাকে। কিভাবে দেখো, সাইন 2 থিটা, আমি একটা একটা করে প্রমাণ করছি। সাইন 2 থিটা গুণিতক কোণের সূত্র তোমরা কি দেখেছো? 2 সাইন থিটা কস থিটা, তাই তো? মানে এই যে 2 এর সাথে যেটা ছিল সেটাই এই দুই জায়গায় হয়েছে, তাই তো? তাহলে এবার অংশকোণে কি হবে সেটা মনে করো, সাইন থিটা আছে। সাইন থিটা মানে কি, সেটাকে আমি সাইন 2 ইন্টু থিটা বাই 2 লিখতে পারি তো, 2 ইন্টু থিটা বাই 2 লিখতে পারি। এইবার আমি মনে করি থিটা বাই 2 ইকুয়াল টু 5, তাহলে এটা কি হয়ে যাবে, সাইন থিটা ইকুয়াল টু সাইন 2 5। তাহলে সাইন 2 5 এর সূত্র উপরেরটার সাথে মেলালে কি হবে, 2 সাইন 5 কস 5। তাহলে এবার ফাই এর মান বসালে, ফাই কাকে ধরেছিলাম, থিটা বাই 2 কে, তাহলে ফাই এর মান বসালে কি হবে দেখি, সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন 5 মানে থিটা বাই 2 কস 5 মানে থিটা বাই 2। এটা হয়ে গেল সাইন থিটার সূত্র। দেখো, এই যে গুণিতক কোণের যে সূত্রটা, সেখানে থিটার সাথে 2 কি আকারে আছে, গুণ আকারে, তাই তো? থিটার সাথে 2 গুণ আকারে। আর আমি যেটা করলাম, সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটার সাথে 2 ভাগ আকারে, কস থিটার সাথে 2 ভাগ আকারে। বোঝা গেল পুরো? আবার মনে করো সাইন 2 থিটার আরো একটা সূত্র ছিল, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা গুণিতক কোণের সূত্র, ঠিক আছে? একই রকম ভাবে মনে করো তোমার কাছে সাইন থিটা আছে, তাহলে সাইন থিটাকে আমি সাইন 2 ইন্টু থিটা বাই 2 লিখতে পারি। 2 2 কেটে যাবে, একটু আগেই লিখেছিলাম থিটা বাই 2 মানে, থিটা বাই 2 মানে কাকে ধরেছিলাম, ফাইকে। তাহলে এটা কি হয়ে যাবে, সাইন 2 ফাই। তাহলে এটা সূত্র সাইন 2 থিটার সাথে মেলালে কি হবে, 2 ট্যান ফাই, এই যে 2 ট্যান থিটা ছিল, তাহলে এখানে যেহেতু ফাই আছে তাহলে 2 ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই, তাই তো? এবার ফাই মানে কি ছিল, 2 ট্যান থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, বোঝা গেছে পুরো? ফাই এর মান বসিয়ে দিলাম, ফাই বলতে কি ছিল, থিটা বাই 2।
একই রকমভাবে দেখো গুণিতক কোণে tan 2 থিটা, তার সূত্র কি ছিল? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এটা কিন্তু গুণিতক কোণের সূত্র ছিল, ঠিক আছে? এইবার তাহলে মনে করো tan থিটা আছে, তাহলে সেটাকে আমি tan 2 ইন্টু থিটা বাই 2 লিখতেই পারি, ঠিক আছে? তাহলে এটা কিসে কনভার্ট হবে? 2 থিটা বাই 2 বলতে কাকে ধরেছিলাম? ফাইকে। তাহলে 2 থিটা বাই 2 এর জায়গায় বসবে ফাই, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে দেখো, ওপরের সূত্রটার সাথে মেলাবে। tan 2 থিটা মানে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, তাই তো? tan 2 থিটা মানে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এই জায়গায় এই যে tan 2 ফাই, tan 2 ফাই, এটা তাহলে কি হবে দেখা যাক। 2 tan phi by 1 minus tan স্কোয়ার phi। এবার phi বলতে আমি কি ধরেছিলাম? থিটা বাই 2। তাহলে phi এর মান বসাবো এবার। phi মানে থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কোয়ার phi মানে থিটা বাই 2। তাহলে 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে? এইবার দেখো 4 নম্বর সূত্র, cos 2 থিটা। এর কিন্তু অনেকগুলো সূত্র ছিল, হ্যাঁ? cos 2 থিটা এর একটা সূত্র ছিল cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার cos 2 থিটা এর আরেকটা সূত্র ছিল 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। আবার cos 2 থিটার আরেকটা সূত্র ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আবার cos 2 থিটার আরও একটা সূত্র ছিল 2 tan থিটা বা 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, ঠিক আছে? এই 4টে সূত্র ছিল। তো আমি মনে করো এই প্রথমটাকে রোমান 1 ভাবছি, দ্বিতীয়টাকে রোমান 2 ভাবছি, তৃতীয়টাকে রোমান 3 ভাবছি, আর লাস্টেরটাকে রোমান 4 ভাবছি, ঠিক আছে? তাহলে এবার দেখো cos থিটা আছে মনে করো, এই 4টে কিন্তু গুণিতক কোণের সূত্র, হ্যাঁ? এবার মনে করো cos থিটা আছে, তো সেটাকে আমি 2 ইন্টু থিটা বাই 2 ভাবতেই পারি। আর থিটা বাই 2কে একটু আগেই বলেছিলাম আগের পাতায় আমি কি ধরেছিলাম? ফাই, তাই তো? তাহলে cos থিটা ইকুয়াল টু, যদি রোমান 1 দিয়ে ভাবি তাহলে কি হবে? cos স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই। আমি এখানে লিখে দিচ্ছি 1 নং থেকে, ঠিক আছে? তাহলে ফাই বলতে cos স্কোয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2,
ঠিক আছে। আচ্ছা, এবার এই যে পেয়েছিলাম এই লাইনটা, cos থিটা ইকুয়াল টু cos 2 ফাই, এটাকে যদি আমি রোমান 2 দিয়ে ভাবি, এই যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাই তো? তাহলে cos 2 ফাই, এটা কি হবে? 2 cos স্কোয়ার ফাই মাইনাস 1, তাই তো? তাহলে cos থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার ফাই বলতে থিটা বাই 2 মাইনাস 1। এখানে এটা হচ্ছে 2 নং থেকে। আচ্ছা, আবার লাইনটা লিখছি, cos থিটা ইকুয়াল টু cos 2 ফাই, ঠিক আছে? cos থিটা ইকুয়াল টু cos 2 ফাই। তাহলে এবার যদি 3 নং দিয়ে দেখি, তাহলে কি হবে? 3 নং কি ছিল? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এটা কি হবে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ফাই, আর ফাই বলতে থিটা বাই 2। তাহলে cos থিটার আরও একটা সূত্র আমি কি পেলাম? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার 3 নং থেকে, ঠিক আছে? এটা আমার 3 নং থেকে। এবার আবার লিখছি লাইনটা, cos থিটা ইকুয়াল টু পেয়েছিলাম cos 2 ফাই, ঠিক আছে? তাহলে cos থিটা ইকুয়াল টু, এবার 4 নং এর সূত্রটা দেখি, cos 2 থিটা 1 মাইনাস টেন স্কোয়ার বাই 1 প্লাস টেন স্কোয়ার, তাই তো? 1 মাইনাস টেন স্কোয়ার বাই 1 প্লাস টেন স্কোয়ার। তাহলে কি হবে? 2 ফাই ছিল, তাহলে 1 মাইনাস টেন স্কোয়ার ফাই বাই 1 প্লাস টেন স্কোয়ার ফাই। তাহলে এবার যদি আমি ফাই এর মান বসাই, ফাই বলতে একদম শুরুতে কি ধরেছিলাম? 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই 2। এটা হচ্ছে cos থিটার আরেকটা সূত্র, আর এটা আমি পেয়েছি 4 নং থেকে, ঠিক আছে? cos থিটার এটা আরেকটা সূত্র, আর এটা আমি পেলাম 4 নং থেকে, ঠিক আছে? বোঝা গেল পুরো? এবার দেখো, এইমাত্র আমি একটা সূত্র পেয়েছিলাম, cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 পেয়েছিলাম। আচ্ছা, আমি এটাকে কি করব দেখো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2কে সমীকরণের এপাশে আনবো, cos থিটাকে সমীকরণের ওপাশে পাঠিয়ে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা। এটাও কিন্তু অঙ্ক করার সময় কাজে লাগবে, ঠিক আছে? একই রকমভাবে cos থিটার আরেকটা সূত্র কি দেখেছিলাম? একটু আগেই লিখেছি, 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1। আমি মনে করো 1টাকে এপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে কি পেলাম? 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা বাই 2। বা এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, তাহলে কি পাবো? 2 cos স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস cos থিটা।
এটাও কিন্তু অঙ্ক করার সময় কাজে লাগবে। ঠিক আছে, এইবার যদি মনে করো এই দুটোকে আমি ভাগ করে দিই, তাহলে কি হবে? 2 sin স্কোয়ার থিটা বাই 2 বাই 2 cos স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, ইকুয়াল টু এই ডান পক্ষের ভাগ যখন হবে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, তাহলে 2 2 কাটাকাটি হয়ে গিয়ে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে tan স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। ঠিক আছে, এটা হয়ে গেল tan স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। এটাও কিন্তু অঙ্ক করার সময় অনেক সময় কাজে লাগবে। ঠিক আছে, এইবার দেখো যেটা করছি, তাহলে এগুলো সব গেল ডিভাইডেড বাই 2 দিয়ে। এইবার পাঁচেরটা দেখো, সাইন অফ 3a, তার সূত্র কি? 3 sin a মাইনাস 4 sin কিউব a, তাই তো? এইবার মনে করো তোমার কাছে সাইন থিটা আছে, তাহলে সেইটাকে আমি সাইন 3 ইন্টু থিটা বাই 3 লিখতেই পারি। আর এই যে থিটা বাই 3, এই থিটা বাই 3কে আমি মনে করছি আলফা। তাহলে এটা কি হয়ে যাবে? সাইন 3 আলফা। তাহলে সূত্র অনুযায়ী কি হবে? 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। এই যে সাইন 3 যখন ছিল 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে, তাহলে 3 আলফা হলে কি হবে? 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। আর আলফা মানে কি? থিটা বাই 3। তাহলে আলফার জায়গায় এবার যদি আমি মান বসাই, তাহলে আলফার জায়গায় থিটা বাই 3, 4 সাইন কিউব আলফার জায়গায় আবার থিটা বাই 3। ঠিক আছে, দেখো আগের দিন যে সূত্রটা শিখিয়েছিলাম মানে গুণিতক কোণ, 3-এর সাথে এ গুণ ছিল, আর আজকে যেটা করালাম অংশকোণ, দেখো থিটার সাথে 3 ভাগ আছে। ঠিক আছে, বোঝা গেল পুরো এটা? একই রকমভাবে তাহলে পরেরটা যদি আমি করি, cos 3a, তার সূত্র কি? 4 cos কিউবে মাইনাস 3 cos a, 4 cos কিউবে মাইনাস 3 cos a, তাই তো? তাহলে cos থিটাকে আমি cos 3 ইন্টু থিটা বাই 3 লিখতেই পারি। তাহলে cos থিটা ইকুয়াল টু cos 3, থিটা বাই 3কে এইমাত্র কি ধরেছিলাম? আলফা। ঠিক আছে, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 3a, তার সূত্র 4 cos কিউবে মাইনাস 3 cos a, তাহলে cos 3 আলফা, তার সূত্র 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। ঠিক আছে, এবার আলফার মান যদি আমি বসাই, আলফা বলতে আমি কাকে ধরেছিলাম? থিটা বাই 3কে। তাহলে 4 cos কিউব আলফা বলতে থিটা বাই 3 মাইনাস 3 cos আলফা বলতে থিটা বাই 3। ঠিক আছে, এইবার 7 নম্বর সূত্রটা, tan 3a, তার সূত্র কি দেখেছিলাম? 3 tan a মাইনাস tan কিউব a বাই
1 মাইনাস 3 tan স্কোয়ার এ, ঠিক আছে, tan 3a ইকুয়াল টু 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। তাহলে এবার যদি আমি শুধু tan থিটা লিখতাম তাহলে সেইটাকে আমি tan 3 ইন্টু থিটা বাই 3 লিখতেই পারতাম। তাহলে tan 3 থিটা বাই 3 বলতে আলফা, তাহলে tan থিটা ইকুয়াল টু, দেখো tan 3a তার সূত্র 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। তাহলে tan 3 আলফা তার সূত্র 3 tan আলফা মাইনাস tan কিউব আলফা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার আলফা। আর আলফা বলতে আমি কাকে ধরেছিলাম? থিটা বাই 3। তাহলে এই জায়গায় যদি আমি মান বসাই এটা কি হয়ে যাবে? tan থিটা ইকুয়াল টু 3 tan আলফা বলতে থিটা বাই 3 মাইনাস tan কিউব আলফা বলতে থিটা বাই 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার আলফা বলতে থিটা বাই 3। ঠিক আছে, তাহলে এটা চলে আসলো আমার অনলি tan থিটার সূত্র 3 tan থিটা বাই 3 মাইনাস tan কিউব থিটা বাই 3 বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা বাই 3। বোঝা গেল পুরো? এইবারে যে ক্যালকুলেশনটা করছি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যালকুলেশন করছি। আমি 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি এইগুলো সাইন আর কসের মান নির্ণয় করব। ঠিক আছে, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি এগুলোর সাইন আর কসের মান আমি নির্ণয় করব। তো দেখো আমি মনে করছি সব থেকে ছোট যেটা 18 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5 থিটা ইকুয়াল টু 5 ইন্টু 18 ডিগ্রি। এই যে 5 থিটা এটাকে আমি 2 থিটা প্লাস 3 থিটা লিখতে পারি, আর 5 ইন্টু 18 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এবার যদি দুপাশে সাইন অ্যাপ্লাই করি, সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন 90 ডিগ্রি মাইনাস মানে কস 3 থিটা। এবার যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা কস থিটা, আর কস 3 থিটার সূত্র 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। ঠিক আছে, এবার তাহলে দেখো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কস থিটা যদি আমি কমন নিই 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3। ঠিক আছে, কস কিউব থেকে কস থিটা কমন গেলে 4 কস স্কোয়ার, আর 3 কস থেকে কস কমন গেলে 3। দুপাশ থেকে কস থিটা ক্যান্সেল, যেহেতু কস থিটা ইকুয়াল টু কস থিটা বলতে আমি কাকে ধরেছিলাম? 18 ডিগ্রি। তাহলে কস থিটা মানে কি? কস 18 ডিগ্রি। আর কস 18 ডিগ্রির ভ্যালু নিশ্চয়ই 0 নয়, কারণ কস 90 ডিগ্রির ভ্যালু 0,
18 ডিগ্রি তার থেকে কম, তাহলে 0 হবে না। ঠিক আছে, তাহলে আমার লাইনটা কি রইল? 2 sin থিটা ইকুয়াল টু 4 cos স্কোয়ার থিটা মাইনাস 3। এবার তাহলে 2 sin থিটা ইকুয়াল টু 4 cos স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 sin থিটা ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। তাহলে কি চলে আসলো? 2 sin থিটা ইকুয়াল টু মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এই যে 4 মাইনাস 3 মানে 1। এবার সবগুলোকে যদি আমি সেম সাইডে নিয়ে আসতাম, তাহলে মাইনাস 4 সাইন স্কোয়ারটা এবার শেষে 4 সাইন স্কোয়ার প্লাস 2 সাইন থিটা তো ছিলই, আর প্লাস 1 এ পাশে এসে মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার যদি আমি এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরি, এক্স ইকুয়াল টু যদি সাইন থিটা ধরি, তাহলে দেখো তো এটা কি আসছে? 4x স্কোয়ার প্লাস 2x, এই যে মাইনাস 1, এটাকে আমি প্লাস অফ মাইনাস 1 লিখতেই পারি, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। এইবার শ্রীধরাচার্যের দ্বিঘাত সমীকরণের আকারটা কিরকম ছিল? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই না? আর সেখান থেকে আমরা x ইকুয়াল টু কি পেতাম? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে দেখো x বলতে কাকে ধরেছিলাম? সাইন থিটা ইকুয়াল টু মাইনাস বি বলতে 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 4 এ বলতে 4 সি বলতে মাইনাস 1 বাই 2 এ বলতে আবার 4। ঠিক আছে, তাহলে এবার দেখো লাইনটা কি চলে আসছে আমার? সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 20 বাই 8। ঠিক আছে, এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, 2 স্কোয়ার মানে 4, তাহলে পুরোটা মিলে 20 বাই 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস 20 মানে কি 2√5, 20 মানে 2√5 তো। তাহলে সাইন থিটা বলতে এইবার আবার আমি কাকে ধরেছিলাম? 18 ডিগ্রি, তাই তো? দেখো এখান থেকে যদি আমি 2 কমন নিই, মাইনাস 1 প্লাস মাইনাস 5 বাই 8, তাহলে ক্যান্সেলিং করে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস √5 বাই 4, তাই তো? 2 দিয়ে 8 কাটাকাটি করলে দেখো এখানে কিন্তু আমার দুটো মান আছে। হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস √5 বাই 4, আরেকটা হচ্ছে মাইনাস 1 প্লাস √5 বাই 4, বা একটু ঘুরিয়ে লিখলে
√5 - 1/4। ঠিক আছে, এবার দেখো একটু আগে যেটা আমি বলছিলাম যে থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, তাই তো? তাহলে সুতরাং এই যে 18 ডিগ্রি মানে কোন কোঅর্ডিনেট? ফার্স্ট কোঅর্ডিনেট না? কারণ ফার্স্ট কোঅর্ডিনেট মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। কি বললাম? ফার্স্ট কোঅর্ডিনেট মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। আর থিটা যেহেতু 18 ডিগ্রি, তাহলে থিটা প্রথম পাদে অবস্থিত। আর প্রথম পাদে অবস্থিত বলে সমস্ত কিছুর মান কি? সাইন থিটা এর মান প্রথম পাদে কি হয়? সমস্ত কিছু ধনাত্মক বা পজিটিভ, তাই না? ধনাত্মক বা পজিটিভ। তাহলে এই যে মানটা আমি পেয়েছি প্রথমটা, দেখো তো এটা কি নেগেটিভ না? -1 - √5, দুটোতেই মাইনাস। তাহলে আলটিমেট যে রেজাল্টটা আমি পাবো সেটা মাইনাস পাবো তো। কিন্তু আমি এইমাত্র দেখতে পেলাম সাইন থিটার মান ধনাত্মক। তাহলে এই যে মানটা এটা অগ্রাহ্য। তাহলে পড়ে রইল কি? এইটা, এই মানটা কিন্তু গ্রাহ্য, কারণ এটা কিন্তু পজিটিভ। আমি কি করে বুঝলাম এটা পজিটিভ? দেখো √5 মানে কি? 2 পয়েন্ট সামথিং। √5 মানে 2 পয়েন্ট সামথিং -1, তাহলে যে রেজাল্টটা আমি পাবো 2 পয়েন্ট সামথিং থেকে 1 যখন আমি মাইনাস করব, যে অ্যান্সারটা পাবো সে অ্যান্সারটা কি পাবো? পজিটিভ পাবো না? √5 মানে 2 পয়েন্ট সামথিং, তার থেকে আমি যখন 1কে মাইনাস করব, যে রেজাল্টটা আমি পাবো সেই রেজাল্টটা অবশ্যই পজিটিভই হবে। তাই এইটা কিন্তু গ্রাহ্য। তাহলে সাইন থিটা বলতে 18 ডিগ্রি শুরুতে লিখেছিলাম, বা এই যে এখানেও লেখা আছে থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, √5 - 1/4। এটা হলো সাইন 18 ডিগ্রির মান। আচ্ছা, এই যে সাইন 18 ডিগ্রি ছিল, এটাকে 90 ডিগ্রি -72 ডিগ্রি লিখতেই পারি আমি। 90 থেকে 72 বিয়োগ করলে 18ই হয়। আর সাইন 90 ডিগ্রি মাইনাস মানে কস, তাহলে কস 72 ডিগ্রির মানও √5 - 1/4। ঠিক আছে, বোঝা গেল পুরো? এইবার দেখো, মনে করো কস 18 ডিগ্রি। কস মানে কি? √1 - সাইন স্কোয়ার থিটা, তাই তো? √1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে সরি, সাইন স্কোয়ার 18 ডিগ্রি। তাহলে যদি আমি মান বসাই, এটা কি হয়ে যাবে? কস 18 ডিগ্রি ইকুয়াল টু √1 - সাইন 18-র ভ্যালু এইমাত্র করেছি √5 - 1/4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কস অফ 18 ডিগ্রি ইকুয়াল টু সামথিং বাই সামথিং স্কোয়ার, মানে ওপরেরটা স্কোয়ার, √5 - 1 ওপরেরটার স্কোয়ার বাই নিচেরটার স্কোয়ার, মানে 4-এর স্কোয়ার মানে 16। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, আমি একটা জিনিস একটু সাইডে করে দেখাচ্ছি তোমাদের। √5 - 1-এর স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ার
মাইনাস টু এ বি, তাহলে রুট ফাইভের স্কোয়ার মানে অনলি ফাইভ, প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মাইনাস টু রুট ফাইভ, তার মানে সিক্স মাইনাস টু রুট ফাইভ। ঠিক আছে, তাহলে দেখো কস 18°, তাহলে এখান থেকে কি চলে আসছে, রুট ওয়ান মাইনাস, এই যে রুট ফাইভ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বাই 16, তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান মানে আমি মাত্র কত পেলাম, সিক্স মাইনাস টু রুট ফাইভ বাই 16, তাহলে এটা কত হয়ে গেল, যদি আমি লসাগু করি তাহলে 16 লসাগু 16 বিয়োগ 6 মাইনাসে মাইনাসে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস টু রুট ফাইভ। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল, কস অফ 18° ইকুয়াল টু রুট 10 যোগ 2 রুট 5 বাই 16। এবার এই যে বাই 16 তো রুট হয়, 16 রুট কত, বাইরে চলে আসলে 1/4, বাকি যা পড়েছিল 10 প্লাস টু রুট ফাইভ, তাহলে কস 18 কত চলে আসলো, 10 প্লাস টু রুট ফাইভ। ঠিক আছে, একই রকমভাবে এই যে কস 18, এটাকে আমি কস 90° মাইনাস 72° লিখতেই পারি, কারণ 90 থেকে 18 বিয়োগ করলে, সরি 90 থেকে 72 বিয়োগ করলে 18ই হয়, আর কস 90° মাইনাস মানেই সাইন। (72° ইকুয়াল টু 1/4 রুট 10 প্লাস টু রুট ফাইভ। ঠিক আছে, বুঝা গেল পুরো। এইবার দেখো কস অফ 36°, কস 2 ইন্টু 18° লিখতেই পারি, 18 দুগুণে 36, তাহলে কস 36° ইকুয়াল টু কস 2 থিটা, কস 2 থিটার সূত্র 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে কস 36° ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন 18° মানে রুট 5 মাইনাস 1/4 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কস 36° ইকুয়াল টু 1 মাইনাস 2 ইন্টু সামথিং বাই সামথিং স্কোয়ার মানে লবের স্কোয়ার বাই হরের স্কোয়ার। ঠিক আছে, 2 দিয়ে 16 কাটাকাটি করলে 8, 1 মাইনাস এই যে রুট 5 মাইনাস 1-এর হোল স্কোয়ার, একটু আগেই আমি করেছিলাম 6 মাইনাস টু রুট ফাইভ, তাহলে রুট 5 মাইনাস 1-এর হোল স্কোয়ারের জায়গায় কত বসবে, 6 মাইনাস টু রুট ফাইভ বাই 2 দিয়ে 16 কাটাকাটি করে 8, তাহলে কস অফ 36° ইকুয়াল টু 8 যদি লসাগু হয়, মাইনাস 6 মাইনাসে মাইনাসে প্লাস টু রুট ফাইভ, তাহলে এটা কি হয়ে গেল, কস 36° ইকুয়াল টু 2 প্লাস টু রুট ফাইভ বাই
8, ঠিক আছে। এবার যদি আমি 2 কমন নিতাম তাহলে দেখো কি হতো ব্যাপারটা। cos 36 ডিগ্রি ইকুয়াল টু 2 যদি কমন নিতাম √5 প্লাস 1/8, তাহলে 2 দিয়ে 8 ক্যান্সেলিং করলে 4, তাহলে cos 36 ডিগ্রি ইকুয়াল টু √5 প্লাস 1/4, ঠিক আছে। cos 36 ডিগ্রি ইকুয়াল টু √5 প্লাস 1/4। এইবার এই যে cos 36 ডিগ্রি সেটাকে আমি 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি লিখতেই পারি, কারণ 90 মাইনাস 54 মানে 36, আর cos 90 ডিগ্রি মাইনাস মানেই সাইন, তাহলে সাইন 54 ডিগ্রি কত পেয়ে গেলাম, √5 প্লাস 1/4, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো সাইন 36 ডিগ্রি, সাইন 36 ডিগ্রি মানে কি, √1 মাইনাস cos স্কোয়ার 36 ডিগ্রি, তাই তো। তাহলে cos সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে এবার কি হয়ে যাবে, 1 মাইনাস cos 36 এর ভ্যালু কত, √5 প্লাস 1/4, তাহলে cos 36 এর ভ্যালু বসালে √5 প্লাস 1/4 মাথায় স্কোয়ার, যেহেতু cos স্কোয়ার ছিল, ঠিক আছে। তাহলে এবার সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস সামথিং বাই সামথিং স্কোয়ার মানে লবের স্কোয়ার বাই 4 স্কোয়ার মানে 16, ঠিক আছে। এইবার আমি এখানে একটা জিনিস একটু করছি, তারপর আমি মান নির্ণয়ে যাচ্ছি। √5 প্লাস 1 এর হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে √5 এর স্কোয়ার মানে অনলি 5, 1 এর স্কোয়ার অনলি 1 প্লাস 2√5, তাহলে কত আসছে 6 প্লাস 2√5। তাহলে এবার দেখো এটা কি হবে, সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস, এই যে এটার ভ্যালু এই মাত্র করে দেখিয়েছি, 6 প্লাস 2√5, তাহলে এখানে 6 প্লাস 2√5 বাই 16, তাহলে কত হয়ে যাচ্ছে এটা, সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু 16 লসাগু 16 বিয়োগ 6 প্লাসে মাইনাসে মাইনাস 2√5, তাহলে কত চলে আসছে এটা, সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু 10 মাইনাস 2√5 বাই 16, তাহলে সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু এই যে বাই 16 এর তো রুট হয়, আর রুটের বাইরে আসলে বাই 16 ছিল, তাহলে 1/4, বাকি পড়ে রইল কত 10 মাইনাস 2√5, তাহলে সাইন 36 এর ভ্যালু 1/4 রুট 10 মাইনাস 2√5। এবার এই যে সাইন 36 ডিগ্রি ছিল এটাকে আমি 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি লিখতেই পারি, তাহলে এটা কত থাকছে 1/4 রুট
10 মাইনাস 2√5 যা ছিল, আর সাইন 90 ডিগ্রি মাইনাস মানেই তো কস, তাই না? তাহলে 1/4 10 মাইনাস 2√5, তাহলে কস 54-এরও ভ্যালু 1/4 10 মাইনাস 2√5। বোঝা গেল পুরো? ঠিক আছে। তাহলে এই যে আমি মানগুলো নির্ণয় করলাম, এগুলো কিন্তু ক্লাস 11-এর পরীক্ষাতেও আসে, তাই তোমরা খুব ভালো করে এই প্রমাণটা দেখবে। দেখো, সবার প্রথম আমি কার মান বার করেছিলাম? থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি। সেটা ধরে নিয়ে আমি সবার প্রথম কি করলাম? সাইন 18 ডিগ্রি মানে √5 - 1/4, আর সাইন 18 ডিগ্রির যা কস 72 ডিগ্রিও তাই, মানে √5 - 1/4। সেখান থেকে কস 18 ডিগ্রির মান কতবার করলাম? 1/4 √10 প্লাস 2√5। কস 18 যা সাইন 72ও তাই, তাহলে সাইন 72 ডিগ্রি সেটাও 1/4 √10 প্লাস 2√5। তারপর কস 36 ডিগ্রি, তার ভ্যালু কতবার করলাম? √5 প্লাস 1/4। কস 36 যা সাইন 54ও তাই, তাহলে সাইন 54 ডিগ্রির ভ্যালু কতবার করলাম? √5 প্লাস 1/4। সেখান থেকে সাইন 36 ডিগ্রির ভ্যালু কতবার করলাম? 1/4 √10 মাইনাস 2√5। আর সাইন 36 যা কস 54ও তাই, তাহলে কস 54 ডিগ্রি সেটাও ইকুয়াল টু 1/4 √10 মাইনাস 2√5। ঠিক আছে, এইগুলোই হলো তোমাদের অংশকোণে ক্লাস 11-এ যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রর প্রমাণ। আর আমি এই ভিডিওর শুরুতেই বলেছি যে আমাদের গুণিতক কোণ আর অংশকোণ দুটোই পুরোপুরি রিলেটেড। পার্থক্য কোথায়? শুধু গুণিতক কোণে 2 থিটা 3 থিটা মানে থিটার সাথে সংখ্যাটা গুণ আকারে থাকে, আর অংশকোণে θ/2 θ/3 মানে থিটার সাথে সংখ্যাটা ভাগ আকারে থাকে, তাই এর নাম অংশকোণ। বোঝা গেল পুরো?